কারণ সালামটা কার নাম? সালাম সালাম হাজার সালাম, এতে সওয়াব হবে, কোনো সন্দেহ। কারণ আমার আল্লাহ বলেছেন দোয়া কবুল হোক এটা যদি চাও নবীদের উপরে সালাম দাও, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার নামাজের ভিতরে সালাম আছে না নাই? আত্তাহিয়াতুতে দুইবার সালাম, কয়বার? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এবার নবীর আরজিতে আরেকটা সালাম যোগ হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। আবার নামাজ শেষ করতে সালাম আছে না নাই? আবার সালাম শেষ করি সালামের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস হাইয়ানা রাব্বানা বিস সালাম। এটা হলো মেড ইন বাংলাদেশ, এটা হাদিসে নাই। কিছু মেড ইন বাংলাদেশ আছে, যেমন আজানের ভিতরে আছে অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা হলো মেড ইন বাংলাদেশ, এটা মদিনায় মেড হয়নি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। এরপরে লাইলাতুল কদরে সালাম আছে না নাই? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আবার জান্নাতে সালাম আছে না নাই? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। এজন্য সালাম দেও বরকত, নেও বরকত। কিন্তু যখন আপনার সালামের সাথে মে যোগ হলো, হারমোনি যোগ হলো, তবলা যোগ হলো, তখন এটা সালাম থাকে না, গজব হয়। এটা কি আর করতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এখন পড়ি ওই আয়াতটা, যে আয়াত আমাদের সাথে থাকলে বিশ্বনবীর সাথে আমরা জান্নাতে যেতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন, পড়েন। বিশ্বনবীর নাম কোরআন শরীফে আল্লাহ 4 বার মুহাম্মদ বলেছেন। কয়বার? 4 বার। এর মধ্যে 3 বার বিশ্বনবীর রাসালাতের সাক্ষী দিয়েছেন কে? কথা বলেন। 3 বার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির ওয়ালাকিন রাসূলুল্লাহ। 3 বার রাসালাতের ঘোষণা দিয়েছেন। একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে তোমরা ঈমান আনো। কার হুকুম? একটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথে যারা থাকবে সাল্লাল্লাহু, দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে, তাদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা? পড়েন এবার আমার সাথে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ বলে। কার কথা? মানতে রাজি আছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এরকম কোন নবীর বর্ণনা এইভাবে আসে নাই যে ঈসা রাসূলুল্লাহ, এমনি আসছে কয়েকজন নবীর নাম বলে আল্লাহ বলেছেন আমি এদেরকে পাঠিয়েছি, এদেরকে এই দায়িত্ব দিয়েছি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, এইভাবে এসেছে। কিন্তু একজনের নামে এরকম রিসালাতের সাক্ষী সারা কোরআনে এইভাবে আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর নাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ দিয়েছেন, কারণ এই নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া। ইন্দিরা গান্ধীর আদর্শ মানলে কি যাওয়া যাবে? ইন্দিরা গান্ধীর আদর্শ অনেকের কাছে আছে না নাই? কথা বলেন না কেন? মাও শতঙ্গের আদর্শ আছে না নাই?
লেলিনের আদর্শ আছে না নাই? আদর্শ হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কে বলছেন? চিৎকার করে বলেন। রাসূলের আদর্শ যারা মানবে না দুনিয়াতে অপমানিত হবে, মৃত্যুর পরেও